যখন তখন চলে আসে হুট করে, আগে থেকে জানানোর কোনো ব্যাপারই মনে করে না, বাবার মর্জি। খুব মন খারাপ, তাই না? আমি কিছু বলছি, ছাকা খেয়েছিস? বোন বলছে হ্যাঁ তো বোন, ছাকা খেয়েছে, অনেকে ছাকা খেয়েছে, কেউ ছাকা দিয়েছে। I am sorry, Babu. যে ছাকা দিয়েছে সে আমার সামনে এসো, হ্যাঁ ফেলেছিল। অদিতিও খুব কাছিল, বোন কান্না ছিল, বেটা ছিল আমার সামনে কাঁদবে, ছেলে বাথরুমে গিয়েও কেড়েছে, চোখ খুব লাল করে ফেলেছে। তো সেই জন্য আমি ওদেরকে দেখে আমি রীতিমতো সব যে ওর রীতিমতো ভুরু ভুরু কুচকে বলছে আমি মাকে চমকাতেছি, মানে ওর আমাকে চমকাতেছে নিয়ে চমকে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। আজকে স্যাটারডে, আর আজকে যেহেতু আমার সকালবেলায় মর্নিং ক্লাস, কালকেও ছিল বিকেলে। তো এই যে স্যার এসে বসে আছে, আমার স্টুডেন্ট এসে বসে আছে, আমার টিচারের রেডি হয়নি এখন। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ক্লাসে যাবো। আর এই যে স্যারকে নিয়ে যাবো, আমাদের বাড়িতে এসেছে আজকে, ওর মা আসেনি, বোন। আর এই যে তিশু রানী চোখ ঢেকে বসে আছে। তিশু আজকে শরীর কেমন আছে বলে দাও? আগের থেকে অনেকটা ঠিক আছে। তো তিশু এখন অনেকটা বেটার আছে, জানি না, ও তো ভুতুরে জ্বর, মানে সেই বলে না ভাল্লুকের জ্বর, সেরকম যখন তখন চলে আসে হুট করে, আগে থেকে জানানোর কোনো ব্যাপারই মনে করে না, বাবার মর্জি। তো যাই হোক, এখন আমরা বেরোবো, চলো বুন। তিশু টাটা, তুমি থাকো। এই তিশুকে ফেলে রেখে দিয়ে আমরা চলে আসি, তাই তো তিশু? এমনি তুই যাও। আচ্ছা টাটা, টাটা 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 টাটা, বাই। কি ব্লগ করা উচিত না, এই জন্য ব্লগ করা উচিত না। মানুষ আজকাল চাকরি বাকরি ছেড়ে ব্লগ করছে, জানিস? আমি তো বলবো তুই যে স্কুলে যাস, ভিডিও করিস, খেলা করিস, আমি বলবো মায়ের ব্লগ করা উচিত। হয়তো এখন কিছু বুঝতে পারবে না, এখন ভিডিওগুলো করে রেখে দেবে না, ইন ফিউচার ইচ্ছে হচ্ছে না উঠতে। A few moments later. আমার ক্লাস শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বুবুন আজকে ছ্যাঁকা খেয়েছে নাকি, তাই তো বুবুন? আজকে বুবুনদের এক্সাম নিয়েছে, আর বুবুন একটু খারাপ করেছে, তাই বুবুন খুব মন খারাপ, তাই না? আমাকে জিজ্ঞেস করছি ছ্যাঁকা খেয়েছিস? বুবুন বলছে হ্যাঁ তো বোন, ছ্যাঁকা খেয়েছে, ওনাকে ছ্যাঁকা খেয়েছে, ওকে কেউ ছ্যাঁকা দিয়েছে। I am sorry, Babu. যে ছ্যাঁকা দিয়েছে সে আমার সামনে এসো, হ্যাঁ তেঁতুল হয় রে, সিরিয়াসলি। ওই দেখ, ওই দেখ, একদম মুখ পড়ে কত তেঁতুল হয়েছে। সবাই করছে শিবরাত্রি, শিবরাত্রি। যেতে পারবে তো? হ্যাঁ টাটা, সাবধানে যাবে। আমি ঢুকে গেছি বাড়িতে, ক্লাস হয়ে গেছে একটা, আরেকটা আছে বিকেল, মানে সন্ধ্যে 6টায়। তো এখন করবো রান্না, তার জন্য করতে হবে মাছ ভাত। তন্ময় কিছু করতে পারিনি, ও যেহেতু একটু কাচ্ছি দৌড়, আমি একটু বলেছিলাম মাছটা বার করতে, যাই হোক ভুলে গেছে বা কিছু একটা, মাছটা বার করি, তারপর রান্না বান্না বসাবো। আর এই মাসে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা। বাড়িতে একটু কাজ হচ্ছে, মিস্ত্রিরা এসে, আমি কিছু মানে ওরা যেহেতু কাজ করছে, এদিকে কাজ করতে পারছি না, জল মানে হজগড়া হয়ে গেছে, মানে ঘরে আমার দিনটাই, মানে দিনগুলোই খারাপ যাচ্ছে, এদিকে সামলাচ্ছি ওদিকে হয়ে যাচ্ছে, ওদিকে সামলাচ্ছি এদিকে হয়ে যাচ্ছে। হাতের উপরে বরফটা পড়লো, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে বেশ। এই ভগবানের দরজাটাও লাগছে না। গ্যাস ট্যাস তোমাদের সাথে গল্প করার আগে ট্রাইপডটা নিয়ে নিই, জল ফল ফেলে এরা কি কাজ করছে কে জানে। ট্রাইপডটা নিয়ে নিয়েছি, এখন যাবো রান্নাঘরে। আর তখন কি বলছিলাম বলতো, আজকে যেহেতু ক্লাস নিয়েছি, ক্লাসে না আজকে সবার এক্সাম নিয়েছি। আর সব থেকে না বড় জিনিস হচ্ছে, মানে আমাদের মানে অদিতিকে আমি অধু করে ডাকি ভালোবেসে। ও খুব সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। আর সেন্সিটিভ, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে যে বোন, ও ভীষণ সেন্সিটিভ। বোন কেঁদে ফেলেছিল, অদিতিও খুব কাঁদছিল। বোন কান্নার চোটে বেটা ছেলে মানুষ সামনে কাঁদবে, সেটা ছেলে বাথরুমে গিয়েও কেঁদেছে, চোখ ফুক লাল করে ফেলেছে। তো সেই জন্য আমি ওদেরকে দেখে আমি রীতিমতো সব যে কষ্টে বুবনকে আর ওদিকে আমার রাগ ভাঙাতে হয়েছে, মান অভিমানের পালা চালিয়েছে ওরা। আর মিস্ত্রি এসছে বলছিলাম, আজকে আমাদের এসি সারাতে এসছে। অনেকদিন আগে বলেছি, ওর ছেলেগুলো আসতে পারছে, যাই হোক অনেক কাজ থাকে। এসি সার্ভিসিং এ এসছে ওরা, উপরে মায়েদের ওখানে দোতলার এসিটা সার্ভিস করছে, ওটা হওয়ার পর আমাদের ঘরটা করবে। 5 minutes later. नहीं वो तो इधर वाला भी पेंट हो रहा था तो इससे ढक दिया, तो प्लास्टिक उधर भी रखा हुआ है शायद।
শোনা ভয় পেয়ে গেছে এখন একটু কাক ভয় পেয়েছিস আজকে সবার কি মান অভিমান কান্নার পালা নাকি বুবুন অধু সব কেঁদে পাগলা হয়ে গেছে আর ওগুলোর ওরকম দশা আর এদিকে আর মানে ক্লাসেও সব ওরকম সব কান্না আছে সব কান্নাকাটির পালা আমি সকাল থেকে শুধু দেখছি সবাইকে আমি কেঁদেই যাচ্ছে সবাই কেঁদেই যাচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি আর ও আমাকে ভয় দেখাতে চেয়েছে বিড়াল সেজে ও দরজার ফাঁক থেকে না করেছে তো খুব সুন্দর বিড়ালের আওয়াজটা করেছে ও ভেবেছে মামা চমকে যাবে দৌড়ে আসবে মাছ ইয়ে করে ভেবেছে বিড়াল কিন্তু তার মধ্যে আমি ওকে দেখতে পেয়েছি ও সেটা জানে না আমি এত জোর বকা দিয়েছি ও ওই কান্না শুরু করে দিয়েছে ওই ভয় পেয়ে গেছে মানে ওর দ্বিতীয়ত ভুরু ভুরু কুচকে বলছে আমি মাকে চমকাতে এসেছি মানে ও আমাকে চমকাতেছে নিজে চমকে গেছে আমি ওদিকে বাসন মাজছি কেননা সব দিকে সামলাতে হবে আর এইদিকে মাছে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি মানে ভাজবো এখন আর এইদিকে আমি লাউ বসিয়ে দিয়েছি আমি যখন লাউ চিংড়ি করি না মানে বিশেষ করে আমি বেশি রিক্স করি না হালকা করে করি ওই জন্য লাউ চিংড়ি যখন আমি করি তখন তারপরটা রেখে নিই প্রথমে সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে প্রথমে ওটাকে সেদ্ধ বসিয়ে দিই তারপরে যখন সেদ্ধ হয়ে যায় তারপরে ওটাকে চিংড়ি মাছ ভেজে আবার বাগার দিই কাঁচা লঙ্কা তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে ওটাকে হালকা করেই করি সবসময় চেষ্টা করি ওটাই করার আমি এদিকে রান্না করছি এদিকে খিচুড়ি এসছে বড় রান্না নিয়েছি আমি না দেখবো একটা কিছু কিন্তু রান্না করছি ছোট ছোট খেলনা নিয়ে কিছু রান্না করছে দাদা ওর বোটে ভেঙে দিয়েছিল তো ওই ভিডিওটা আমাকে ছিল আমি শুনে পাচ্ছি চেষ্টা করবো দেখি ওটা তেলের জল দেবো আমাদের বড় রান্না রান্না করে বারে বারে আমি এখানে মাছ ভাজছি বেশি কিছু করা নেই কেননা এখানে মা বাঁধাকপি পেয়ে গেছে মা করেছিল বাঁধাকপি তাই বাঁধাকপি পেয়ে গেছে আর আমাদের বাড়িতে একটা খুব লেটেস্ট ঘটনা সেটা হচ্ছে তো আমি ওলকপিটা খুব ভালোবাসি কিন্তু ফুলকপি খুব ভালোবাসে আর তো আমরা বাঁধাকপি পোকা বাঁধাকপি ভীষণ ভালোবাসে যেমন হোক কিন্তু মা বাবা এটা ওলকপিটা বাবা খায় ওলকপিটা খায় মা বাবা খুব একটা পছন্দ করে না তো আমাদের বাড়ি কারো পাগল আছে এরকম পাগল কিরকম নিজের হাত নিজে বেঁধে বসে আছে না খুলতে পারছে না আমার রান্না বান্না এখানে সব কাজ হয়ে গেছে এখানে তো ভিজিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম তো এখন ওটাকে কাচবো কেচে স্নান করে একেবারে বেরোবো সব কাজ বাজ হয়ে গেছে রান্না বান্না সবকিছু হয়ে গেছে বেরিয়ে তখন একসঙ্গে সবাই খেতে বসো আর এগুলো কেচে আসে অনেক বেলা হয়ে গেছে আমার হয়ে গেছে স্নান হাঁপিয়ে গেছি দমলে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো অ্যাসপিরিন নিলাম चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह একটু বসবো একটু পরে খেতে বসবো খেয়ে দিয়ে আবার দৌড় ছুটবো দমলে গেছে হাঁপিয়ে গেছি আমি ওইখানে এক গাদা জামা কাপড় কাঁচা ওটা তো আমার এখন স্নানে গেছে ও আসবে তারপর খাবো দাবো তারপর এগুলো গুছবো তারপর রেডি করে বেরিয়ে কি আর লাইফ মেরি বসে পড়েছে খেতে এখানে মাছের ঝোল ভাত তরমার ভাত এখানে লাউ চিংড়ি আর এখানে মাছি বাঁধাকপি আর আনি খাইয়ে দিতে হবে এখন তো আমি ওর সঙ্গে খেতে শুরু করে দিই শুধু এই খাওয়ার জন্য সকাল থেকে দৌড়াদৌড়ি লাফাঝাঁপি লাগবে না আমি আনতে পারতাম না লাগবে এখন বাজে 6:30 আমি এখন বেরোচ্ছি আর আমি এই যে টিস্যু বুড়িও এখন আমার সঙ্গে যাচ্ছে আর তন্ময় দিতে যাচ্ছে আমাদেরকে এই যে টিস্যু বুড়ি ম্যামের কাছে পড়তে যাচ্ছি ওকে আমি পড়তে দেবো পড়তে দিয়ে আমি তোমার বেরিয়ে যাবো ঠিকঠাক সব করবে হ্যাঁ আমি তিশাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর তন্ময় আসছে পেছনে ও আমাকে তারপর দিয়ে আসবে মানে পেছনে আসছে বলতে এখন বাইক বার করছে ও বাইক নিয়ে এসে তারপর আমাকে দিয়ে যাবে তিশার যেহেতু সামনেই রয়েছে ওর ম্যাম কিছুটা কাছে ওই জন্য একবার ম্যামের বাড়িতে ওকে তিশাকে দিয়ে আসবো লাইটটা দপ করছে এই রাস্তাটা এখানটা কি হ্যাঁ ডগি ডগি हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की তন্ময় চলে এসছে আমাকে নিতে তন্ময় এবার দিয়ে আসবে আমাকে আমি গেলাম চলে এসছি ক্লাসে পা ব্যথা হচ্ছে দেখতে পাচ্ছি না দিন পরে দেখতে হবে ভগবান A few moments later. ক্লাস হয়ে গেছে এবার বেরোচ্ছি রাত 9টা বেজে গেল চকলেট কিনে নাচতে নাচতে যাচ্ছে খেতে খেতে দুটো চকলেট কিনে বলছে বড় হলে মানতাম ওটা ডক্টর বলেছিল
এখন বাড়িতে খাচ্ছিল, তো বাড়িতে তো খাচ্ছে, বাইরেও খাচ্ছে, তখন যা বাইরের জিনিস হবে। বাড়িতে খাচ্ছে না, বাড়িতে জিনিস। কথা আমি পাগলা হয়ে যাবো, বলছি আমি তো চকলেট জিনিসটা বাড়িতে খাচ্ছি, তোর কি আর বাইরের জিনিস খাচ্ছি? বাড়িতে খাচ্ছি মানে চকলেটটা বাড়ির জিনিস, ऐसे तो नहीं होता है। কে বোঝায়? আর আমার সামনে মহারানী চকলেট বের করে খাচ্ছে আর বলছে খাবে খাবে। ও জানে ভালো করে যে মামা আমার চকলেটে এলার্জি আছে, কিন্তু মামা চকলেট খেতে ভালোবাসে, চকলেট এলার্জি দেখাচ্ছে আর খাচ্ছে। দেখো অবস্থা, একটা খেয়েছে আবার একটা। কিরকম টাইপের মানুষ, ওদিকে খাচ্ছে, একটা খেয়েছে, প্যাকেটটা এই যে র্যাপারটা হাতে নিয়ে বসে আছে, আবার একটা খেয়ে খাওয়া শেষ, হ্যাঁ এবার র্যাপারটা ধরে চুষছে। তিশা যেহেতু সামনে এক্সাম, মানে মানডে থেকে এক্সাম, ওর যে প্রবলেমটা হয়, ও না স্কুলে গিয়ে যখন এক্সাম দেয় না, খুব তাড়াতাড়ি করে লিখতে গিয়ে অনেক সময় আই এর ডট ফেললো না বা টি এর দাগটা দিল না, এই প্রবলেম গুলো হয়। আমি কদিন ধরে এত মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছি, হাই সুগার হয়ে মরবো খুব তাড়াতাড়ি আমি। No, God, please, no, no! এখন খেতে বসে পড়েছি, এই যে দুটো বাটিতে মাছের ঝোল, তন্ময়ের ভাত, তিশার ভাত, আর ওইখানে রয়েছে আলু ভাজা। আমরা এখন খেতে বসে পড়ছি, আর রাত 12টা বাজতে যায়। প্রতিদিনকার গল্প এটা আমাদের। হে গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করবো। আর যে তিশু চেঞ্জ করেছে, শুতে চলে এসেছে, আমিও চুল ফুল বেঁধে নিয়েছি, এখন আমরা শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। আজকে মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাইকে বলছি শুভরাত্রি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।